চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমাদের কামাখ্যা ব্লগ। তো শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম আসামে। তো আসামে বেশ কয়েকদিন ঘোরার পর আমাদের মায়ের ডাক এসেছিল, তাই শাশুড়ি মাকে নিয়ে পুরো আসামটা ঘোরানোর জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। তো প্রথমেই আমরা কিন্তু সকালবেলা আমাদের ওখান থেকে ডেকারগাঁও স্টেশন থেকে গুয়াহাটি চলে এসেছি। তো এখান থেকে আমরা এবার কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। এই যে শাশুড়ি মা পেছনে আছে, তারপর তোমাদের দাদাভাই উবের থেকে একটা টোটো বুক করে নিয়েছিল, সেটা করেই কিন্তু আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। কামাখ্যা মন্দিরে প্রথমে আমরা হোটেল ভাড়াটা খুঁজতে একটু টাইম লেগেছিল, সেটা গুছিয়ে নিয়ে তারপরে আমরা লাগেজ রেখে এখন মন্দিরে যাচ্ছি। যেহেতু আমরা বাড়ি থেকে সবাই স্নান করে এসেছিলাম, তো এটা ছিল রামনবমীর দিন। এতদিন পর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি, কারণ ভিডিও তো শ্যুট করা থাকে, এডিটের অভাবে দিতে দেরি হয়ে যায়। তো দেখো এই পাহাড়ের চূড়ায় মানে এতটা উঁচুতে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে মা কামাখ্যা মন্দিরের গেটটা দেখো সাজানো হয়েছে। তো আমরা দেখে জাস্ট অবাক হয়ে গেছি। আর সেদিন যেহেতু রামনবমী ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা সকাল 11:30টায় পৌঁছেছিলাম। সকাল মানে দুপুরের যে দুপুরে ভোগের পরে যে দর্শনটা হয় সেইটার টিকিট আমরা পাইনি। তাই আমরা ভাবলাম টিকিট যখন পেলাম না, আমরা একটু মায়ের মন্দিরটা ঘুরেই আসি। যেহেতু আমাদের সকলেরই জামাকাপড় ছাড়া স্নান করে শুদ্ধ হওয়া ছিল, তো আমরা এসেছিলাম মন্দিরটা ঘুরতে। তো এখানে দেখো সবাই পুজো করছে, যারা যারা সকালের টিকিটে ছিল তাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা সেটাই দেখছি। কারণ জানি না কালকে আমরা যখন পুজো দেবো তখন আমাদের কতক্ষণ টাইম লাগবে, আর আমরা এখানে ছবি তোলার বা ঘোরার সময়টা পাবো কি না। তো এই যে দেখো, এটা মানে তোমরা যারা যারা কামাখ্যায় এসেছো সবাই জানো যে এটা মানে কী পুজো হয়, কোন কোন মন্দিরে এখানে আসলে দর্শন করতে হয়। মায়ের যতগুলো এখানে মূর্তি আছে সব মূর্তিকে কিন্তু দর্শন করতে হয়, এটা আছে কামাখ্যার নিয়মে যেটা বলে। তো এখন দেখো আমরা একটু ওপরের দিকে উঠছি। এখানে কিন্তু মায়ের মন্দিরে ঢোকার আরও একটা গেট আছে। তো আমরা পরপর আস্তে আস্তে সবাই মিলে উঠছি। শাশুড়ি মায়ের ক্লিপটা কিন্তু বেশি নেওয়া হয়নি। আমি যেহেতু ভ্লগ করি সেই জন্য আমি একটু ক্লিপগুলো বেশি নিয়েছি। আর এই যে দেখো এই সাইডে আর একটা গেট আছে, এই গেট দিয়ে কিন্তু মায়ের দর্শন করা যায়। আর এইটা তো তোমরা সকলেই জানো যারা যারা কামাখ্যা এসছো, সৌভাগ্যকুণ্ড। তো সেখান থেকে আমরা সৌভাগ্যকুণ্ডের জল মাথায় স্পর্শ করে তারপরে কিন্তু আমরা চলে আসলাম দুপুরের ভোগ খেতে। তো দুপুরের ভোগ খাওয়ার জন্য ভোগের লাইনে আসলাম, সেখানে কিন্তু আমাদের ভোগও দিয়ে দিল। এখানে কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না, তবুও কিন্তু আমি ভিডিওটা করে নিয়েছিলাম। কি করব বলো। তো এই যে বরমশাই যাচ্ছে, আমি যাচ্ছি, আর শাশুড়ি মাও আছে। আর এই ভোগটা খেতে যা টেস্ট, মারাত্মক টেস্ট। মানে আমরা প্রথমবার, এটা আমার দ্বিতীয়বার কামাখ্যা মন্দিরে, তো এত সুন্দর লাগে এই ভোগটা। আর এখন কিন্তু খাওয়ার জায়গাটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। আগে যেখানে ছিল সেই জায়গাটায় এখন ভোগ দেওয়া হয় না, এখন একটা নতুন জায়গায় ভোগ দেওয়া হয়। তো যাই হোক, তোমরা আসলে অবশ্যই সেটা খুঁজে পাবে। আর এখন দেখো আমরা কামাখ্যা মন্দিরের ভেতরে যে সিঁড়িগুলো আছে সেখানে একটু বসে আছি। এটা কিন্তু আবার বিকেলবেলা, এই যে বরমশাইয়ের ড্রেসটা দেখছো চেঞ্জ, আবার কিন্তু আমরা বিকেলবেলা সন্ধ্যা আরতি দেখতে চলে এসেছি। তো সন্ধ্যা আরতি দেখে আমরা কিন্তু এবার রুমে ব্যাক করব, যেহেতু আমাদের কালকের পুজোর জন্য লাইন দিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।